চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে একাধিক মন্দিরের সমারোহে গঠিত গ্রাম বীরভূমের গণপুর। গণপুরে পাওয়া যায় নানান সমৃদ্ধশালী মন্দিরের নিদর্শন। এই গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫টির মতো নিখুঁত কারুকার্যপূর্ণ মন্দির রয়েছে। বীরভূমে আর অন্য কোনো গ্রামে এত মন্দির নেই। মধ্যযুগের শেষ পর্বে নির্মিত হয়েছিল এই গ্রাম। এই গ্রামেই রয়েছে এক প্রাচীন কালী মন্দির। একসময় গণপুর ছিল লোহা নিষ্কাশনের কেন্দ্র। সেই সময় এখানে থাকা চৌধুরী বংশ এই লোহা নিষ্কাশনের ব্যবসায় জনপ্রিয়তা লাভ করেন। লোকমুখে শোনা যায়, দুর্ভিক্ষের সময় এই গ্রামে থাকা গ্রামবাসীদের খাওয়ারের যোগান দিতেন এই চৌধুরী বংশ। এই গ্রামের পূর্ব দিকে 7টি, পশ্চিমে 5টি এবং উত্তরে 3টি মন্দির শিব মন্দির এবং একটি দোল মঞ্চ রয়েছে। আনুমানিক 1767 থেকে 1779 সালের মধ্যে নির্মিত হয় মন্দিরগুলি। 1176 বঙ্গাব্দে নির্মিত হয়েছিল আরও একটি মন্দির, নাম বিষ্ণু মন্দির। ইটের তৈরি এই মন্দিরের নকশা দেখার মতো। দেওয়ালের গায়ে চিত্র নকশা দেখে মনে হবে কোনো গল্প রচিত হয়েছে। দুর্গা মহিষাসুর মর্দিনীর গল্প, রাম রাবণের যুদ্ধ, কার্তিক গণেশ, কৃষ্ণলীলা এবং অন্যান্য দেবদেবী ও যোদ্ধাদের প্রতিকৃতির অলঙ্করণ করা রয়েছে এখানে। এছাড়াও গ্রামের আরও ভেতরের দিকে রয়েছে আরও 6টি সাদা শিব মন্দির, যা চৌধুরী বংশের আমলে নির্মিত হয়েছিল। এই শিব মন্দিরগুলির স্থাপত্য ভাস্কর্য অনবদ্য। ফুল পাথরের শিব মন্দিরের পাশে রয়েছে অশ্বত্থ গাছ, তার তলায় কৃষ্ণশিলা মূর্তি রয়েছে। জায়গাটি ভৈরবতলা হিসেবে পরিচিত। ফুল পাথরের অসামান্য অলঙ্করণে গণপুরের সমস্ত মন্দিরের শোভা আরও বাড়িয়ে তুলেছে। এখানে গেলে দেখতে পাবেন একটি পিতলের রথ। এই গ্রামে যেতে গেলে আপনাকে যেতে হবে সিউড়ি। সিউড়ি থেকে 28 কিলোমিটার দূরে মোহাম্মদবাজার অন্তর্গত জঙ্গলে ঘেরা গ্রাম গণপুর। সিউড়ি থেকে গাড়ি করে পৌঁছে যান এই গণপুরে।